নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মোচার চপ। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের মোচার চপ বানাতে কি কি লাগছে। আমি এখানে দেখুন একটা গোটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে এরকম ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। মোচা কীভাবে ছাড়াতে হয় আমি আগের ভিডিওতে একটা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মোচা ছাড়িয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়েছি 4-5টা ব্রেড, নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি, আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আপাতত আর কিছু লাগছে না, আর লাগছে একটু কাঁচা বাদাম। আমি দুটো আলু দিয়ে আর মোচাটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব। আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মোচাটাকে আলু দিয়েই পুরো একবারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদাভাবে সেদ্ধ করতে পারেন। 1 কাপ জল দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম। 4-5টা সিটি দিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন মোচাটা সেদ্ধ করে আমি জলটা ছেঁকে নিলাম। এদিকে আলুটাও একটু গ্রেট করে নিলাম, ততক্ষণ মোচাটা একটু ঠান্ডা করতে দেব। আমি আলুটা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে মোচার সঙ্গে এটাকেও আমি দিয়ে দিলাম। এবার মোচাটা আর আলুটা ভালো করে হাত দিয়ে একটু এইভাবে একটু ম্যাশ করে নেব। আমার ব্রেড ক্রাম্ব তো লাগবে, তার জন্য আমি দেখুন মিক্সির জারে আমি ব্রেডগুলোকে দিয়ে দুবার একটু ঘুরিয়ে একটা ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আর যে আদা কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাও একটু থেতো করে নিয়েছি। কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে আমি যে কাঁচা বাদামগুলো নিয়েছিলাম সেগুলো একটু লালচে করে ভেজে নেব। আর যদি আপনারা ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে আদাটার আর এটা বাদামটার ভাজার দরকার নেই। ওই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদার কাঁচা লঙ্কার যে থেতো করে নিয়েছিলাম সেটা। আদার কাঁচা লঙ্কাটাও ভালো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটা আমি মিডিয়াম টু লোই রাখবো, গ্যাসটা কিন্তু বাড়াবো না। মশলাটা যে একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে যে মোচা আর আলুটা রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে একটু নুন মিষ্টিও ব্যবহার করব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা মোচা সেদ্ধ করবার সময় কিন্তু আমরা নুনটা ব্যবহার করেছিলাম। একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু দিলে তার স্বাদটা ভালো হয়। এইভাবে আমি 5-7 মিনিট মিডিয়াম টু লো করে গ্যাসটাকে ভালো করে একটু নেড়ে নেব। আমি একটু বাদামটাও লাস্টে মিশিয়ে দিলাম। আমি এটা হয়ে গেছে কিভাবে বুঝবো, যখন এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব কড়াইয়ের মধ্যে এরকম এক জায়গায় লেগে আসছে, এক জায়গায় এরকম জড়ো হয়ে যাচ্ছে, প্যান থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবো আমার এটা হয়ে গেছে। আমি কড়াই থেকে ঠান্ডা করবার জন্য আমি প্লেটে ঢেলে নিলাম। এদিকে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটাও একটু নুন দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে আমি গুলে একটা পাতলা ব্যাটার এখানে তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাতে আমার চপগুলো গড়তে সুবিধা হবে। এইভাবে নিয়ে আমি চপগুলোকে এরকম গড়ে নেব। তারপরে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটা ওই ভালোভাবে এরকম চেপে চেপে দেব। এই সময় বলবো দুটো হাতে ব্যবহার করতে, একটা হাত এরকম দিয়ে ব্রেড ক্রাম্বে ব্যবহার করলে হাতটা চিপকে যায়, তাতে চপগুলো গড়তে অসুবিধা হয়। আমি এখানে ডবল কোটিং করলাম। চপগুলোকে ডবল কোটিং করলেই কিন্তু খেতে ভালো হয়। এইভাবে সমস্ত চপগুলোকে আমি গড়ে নেব। আমি আর একটা চপ গড়াও দেখিয়ে দিচ্ছি কিভাবে চপটা তৈরি করতে হবে।
এইভাবে আমি সমস্ত চপগুলোকেই তৈরি করে নেব। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা বেশ হাই গরম করে নিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছি। এবার আমি সমস্ত চপগুলোকে আমি লো ফ্লেমেই কিন্তু ভাজবো, তাতে ভাজাটা খুব ভালো হবে, ভেতরটা পর্যন্তও সেদ্ধ হয়ে যাবে। আমি প্রথমে কিন্তু চপটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়বো না, একটু একটা পিঠ হয়ে যাওয়ার পর তারপরে একটু আর একটা পিঠ আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে পুরো একদম লালচে করে ভেজে নেব। আমার একটা ব্যাচে চপগুলো ভাজা হবে না, আমার দুটোতে তিনটে ব্যাচে ভাজতে হবে। কিন্তু একসঙ্গে কিন্তু বেশি চপ দিলেও চপগুলো কিন্তু দিয়ে দিলেও হবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এটা সম্পূর্ণ কিন্তু ডিপ ফ্রাই হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এইভাবে চপগুলো গড়ে নিলে রাস্তায় বা দোকানে আমরা যেভাবে আমরা চপ কিনে খাই ঠিক টেস্ট কিন্তু একদমই সেরকমই হবে। দেখুন আমি এখানে টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।